জনাব তারেক রহমানকে আমি বলতে চাই, ছোট্টবেলায় তারেক রহমান তার বাবাকে হারিয়েছে, ঠিক কিনা? এরপরে রাজনীতিতে আসার পরে অনেক নির্যাতনের শিকার হয়েছেন। ছোট ভাই কোকোকে হারিয়েছেন। রাজনীতির ষড়যন্ত্রে দীর্ঘদিন প্রবাসে কাটিয়েছেন। দেশে আসার পরেও তার মাকেও হারিয়েছেন। তার মনের অবস্থাটা একবার চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে শক্ত করে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন। তারেক রহমানের বক্তব্য আমরা শুনেছি, আমার খুব ভালো লেগেছে। তিনি বলেছেন এমন একটা সমাজ চাই যেই সমাজে একটা নারী একাকী চলবে, তার কোনো নিরাপত্তার কি হবে না, অভাব হবে না। যেই শাসনের কথা, যেরকম একটা দেশের কথা বলেছে, এটা উমরের শাসনের সময় ছিল, ঠিক কিনা বলেন? তো আমি যে কথা বলেছিলাম, তারেক রহমান যদি এই কুরআনুল কারীমের সমাজ গঠনের ঘোষণা দেয়, আমরা তারেক রহমানের পক্ষে আছি, কথা কোন ঠিক কিনা? ডক্টর শফিকুর রহমান যদি কুরআনুল কারীমের সমাজ গঠনের ঘোষণা দেয়, আমরা তার পক্ষে আছি। চরমনার পীর সাহেব যদি কোরআনের সমাজ কায়েম করতে চান, আমরা তার পক্ষে আছি। আল্লামা মামুনুল হক যদি কোরআনের সমাজ গঠন করতে চান, আমরা তার পক্ষে আছি। এনসিপির নেতারা যদি কোরআনের সমাজ গঠন করতে চায়, আমরা তার পক্ষে আছি, কথা কোন ঠিক কিনা? কিন্তু যারা এই কুরআনুল কারীমের সমাজ প্রতিষ্ঠার জন্য, কুরআনুল কারীমের সমাজ প্রতিষ্ঠায় শরিয়া আইনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, কোরআনের সমাজ বাংলার জমিনে প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠার পথে কেউ যদি দেয়াল তুলে দেয়, সেই দেয়াল লাথি মেরে আমাদেরকে ভেঙে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? পারবেন?